আজকে ক্লাসে আমরা ক্লোজ টেস্ট করাবো। ক্লোজ টেস্ট সম্পর্কে তোমাদের আইডিয়া আছে কিছু? ক্লোজ টেস্ট সম্পর্কে তোমাদের কিছু আইডিয়া আছে কারোর? হ্যাঁ স্যার, পড়েছি এর আগে বুঝলাম। দেখো, ক্লোজ টেস্ট হচ্ছে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে এবং সেই প্যারাগ্রাফের মধ্যে থেকে 5টা শব্দ মিসিং থাকবে এবং সেটা শূন্যস্থান থাকবে এবং 5টা শব্দের জন্য 4টে করে অপশান থাকবে। তোমাকে প্যারাগ্রাফটা পড়তে হবে, পড়ে কনটেক্সটটা বুঝতে হবে এবং তারপরে ওই 5টা শব্দ অপশান থেকে তোমাকে চুজ করতে হবে যে কোন শব্দটা বসালে প্যারাগ্রাফের সাথে ওটা ম্যাচ করছে। এটাকেই বলা হয়ে থাকে ক্লোজ টেস্ট এবং এখানে কিন্তু কোনো নিয়ম নেই। ক্লোজ টেস্টে কিন্তু এখানে কোনো নিয়ম নেই, তোমাকে দেখতে হবে প্যারাগ্রাফের সাথে কোনটা যাচ্ছে। কখনো কখনো ভোক্যাবুলারি প্রশ্ন দেওয়া থাকে, কখনো কখনো গ্রামারের প্রশ্ন দেওয়া থাকে, আর্টিকেলের প্রশ্ন দেওয়া থাকে, ঠিক আছে? এরকম বিভিন্ন রকম মিক্স করে ক্লোজ টেস্টে প্রশ্নগুলো তৈরি করা হয়। সবসময় যে ক্লোজ টেস্ট মানে কোনো একটা পার্টিকুলার শব্দ বসাতে হচ্ছে বা মানে ভোক্যাবসের থেকে প্রশ্ন, তা কিন্তু নয়। অনেক সময় আমরা দেখতে পাই আর্টিকেল প্রেপোজিশন থাকে, হ্যাজ হ্যাভ থাকে বা কোনো ভার্বের সঠিক ফর্ম, এরকমও কিন্তু ক্লোজ টেস্টে থাকে। ক্লোজ টেস্টের প্রশ্নগুলো সলভ করলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো, বলো। স্যার বলছি যে ক্লোজ টেস্টটা আরেকবার একটু বলবেন, মানে ইন্ট্রোটা আমি ঠিক শুনতে পাইনি, কেটে গেছিল। ওকে, ক্লোজ টেস্ট হচ্ছে এখানে দেখো একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, সেই প্যারাগ্রাফের মধ্যে 5খানা শব্দ মিসিং আছে, 1 2 3 4 5 করে। এই 5টা শব্দ শূন্যস্থান হিসেবে থাকে। এবার তোমাকে এই 5টা শব্দের জন্য দেখবে প্রত্যেকটার জন্য 4টে করে অপশানও দেওয়া থাকে। এইবার তোমাকে এই অপশান থেকে সঠিক শব্দটা এই শূন্যস্থানে বসাতে হবে এবং তোমাকে প্যারাগ্রাফটা পড়ে তার সঠিক মিনিং করে সেই কনটেক্সট অনুযায়ী শব্দগুলো বসাতে হবে। অর্থাৎ কোন ফিল ইন দি ব্ল্যাঙ্কসে কোন শব্দটা বসছে, কেন বসছে, তার সাথে ম্যাচ করছে কিনা পুরো প্যারাগ্রাফটা, এইটা পুরোটা বুঝে নিয়ে তোমাকে বসাতে হবে। এবং ক্লোজ টেস্টে অনেক সময় আমরা দেখতে পাই গ্রামারের প্রশ্ন থাকে, আর্টিকেল প্রেপোজিশন থাকে, সেখানে ভোক্যাবসের প্রশ্ন থাকে, মানে সঠিক শব্দ বসাতে হবে। এরকম বিভিন্ন রকম কিন্তু মানে প্রশ্নগুলো মিশিয়ে থাকে ক্লোজ টেস্টে। একটা সলভ করলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। বলছে করোনা ভাইরাস ড্যাশ মোস্টলি থ্রু ড্রপলেটস দ্যাট পিপল সেন্ড ড্যাশ ওয়েন দে টক, স্নিজ অর কাফ। বলছে করোনা ভাইরাস মোস্টলি ছড়িয়ে পড়ে কিসের মাধ্যমে? ড্রপলেটসের মাধ্যমে, তাই তো? মানে ড্রপলেটস মানে ধরো ওই জল, মানে যে জলবিন্দুগুলো আছে সেই জলবিন্দুগুলোর মাধ্যমে করোনা ভাইরাস কি হয়? গোজ, প্রিপেয়ার্স, স্প্রেডস, এক্সপ্যান্ডস। গোজ মানে এদিক ওদিক যাওয়া আসা করে, প্রিপেয়ার্স মানে প্রস্তুত করা, স্প্রেড মানে ছড়িয়ে পড়া, এক্সপ্যান্ডস মানে প্রসারিত হওয়া। তাহলে করোনা ভাইরাসটা ছড়িয়ে পড়ে, স্প্রেড করে, সেক্ষেত্রে সঠিক উত্তর সি হবে, স্প্রেডস। করোনা ভাইরাস স্প্রেডস মোস্টলি থ্রু ড্রপলেটস, ঠিক আছে? দ্যাট পিপল, এই ড্রপলেটগুলো লোকজন কি করে? সেন্ড, তারা সেগুলো পাঠায়, ড্যাশ ওয়েন দে টক, স্নিজ অর কাফ, যখন তারা কথা বলে, যখন তারা হাঁচি কাশি করে। তাহলে এই ড্রপলেটসগুলো লোকজন কি করে? সেন্ড। সেন্ডের সাথে কি বসাতে হবে? এখানে দেখো একটা প্রেপোজিশন আছে, সেন্ড আউট, সেন্ড অ্যাপার্ট, সেন্ড ইন, সেন্ড অ্যাওয়ে। এখানে যখন ড্রপলেটসগুলোকে মুখ থেকে বাইরে বের করছে, যখন কথা বলছে মুখ থেকে যে থুতুগুলো ছিটছে, হাঁচি কাশির সময় যে থুতুগুলো ছিটছে, তাহলে বাইরে বেরিয়ে আসছে, তাহলে এক্ষেত্রে হবে সেন্ড আউট, সেন্ড আউট, ঠিক আছে? দিস ইউজুয়ালি ডোন্ট স্টে ইন দ্য এয়ার, এই যে ড্রপলেটসগুলো সেগুলো কিন্তু সাধারণত বাতাসে স্টে করে না, ড্যাশ এনি লঙ্গার, টু লং, ফর লং, ইন লং। কথাটা হচ্ছে অনেকক্ষণ এই যে জলবিন্দুগুলো মুখ থেকে বেরোলো সেগুলো বাতাসে স্টে করে না অনেকক্ষণ, তাহলে ফর লং, অনেকক্ষণের জন্য এগুলো স্থায়ী হয় না। অ্যান্ড দে ডোন্ট গো ফার্দার দ্যান 6 ফিট, এবং তারা কিন্তু 6 ফিটের থেকে বেশি দূর পৌঁছতে পারে না। তখন মুখ থেকে যে হাঁচি কাশিগুলো হচ্ছে, যে জীবাণুগুলো বেরোচ্ছে, সেগুলো 6 ফিটের বেশি ওগুলো ট্রাভেল করতে পারে না। বাট দি করোনা ভাইরাস মাইট অলসো ট্রাভেল,
কিন্তু করোনা ভাইরাসটা ছড়িয়ে পড়তে পারে ড্যাশ টাইনি এরোজল পার্টিকেল দ্যাট ক্যান লিঙ্গার ইন দ্য এয়ার ফর আপ টু 3 hours অ্যান্ড ট্রাভেল ফার্দার অ্যাওয়ে। কিন্তু করোনা ভাইরাসটা ট্রাভেল করতে পারে তার যে টাইনি এরোসল পার্টিকেলস আছে, ছোট্ট ছোট্ট ধূলিকণা, সেই ধূলিকণার মধ্যে দিয়ে, যেটা বাতাসে থাকতে পারে 3 ঘন্টা পর্যন্ত এবং আরও বেশি দূর ছড়িয়ে পড়তে পারে, 6 ফিটের থেকে আরও বেশি দূর ছড়িয়ে পড়তে পারে। তাহলে এখানে বলছে ট্রাভেল করে, মানে ভ্রমণ করে করোনা ভাইরাসের জীবাণুগুলো। ট্রাভেল থ্রু, ট্রাভেল ফর, ট্রাভেল টু, ট্রাভেল অফ, এখানে দেখো প্রেপোজিশন দিচ্ছে। তাহলে ট্রাভেল ফর, টু, অফ না করলে আমি যদি ট্রাভেল থ্রু করি, ট্রাভেল থ্রু যেটা ঘুরছে, ভ্রমণ করছে করোনা ভাইরাসের জীবাণুগুলো, কিসের মাধ্যমে? ট্রাভেল থ্রু টাইনি এরোজল, ছোট ছোট ধূলিকণার মাধ্যমে। তখন দেখো থ্রুটা বসালে কিন্তু এটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। ওকে, তারপর ইউ মাইট অলসো ক্যাচ দি করোনা ভাইরাস, তোমার অবশ্যই করোনা ভাইরাস হতে পারে অফ ইউ, যদি ইফ ইউ টাচ সামথিং, যদি তুমি কোনো কিছু ছোঁবে, অ্যান ইনফেক্টেড পারসন, এমন কিছু যেটা একজন ইনফেক্টেড পারসন ড্যাশ, যেটা ইনফেক্টেড পারসন অলরেডি টাচ করেছে, এবং তারপরে তুমি যদি টাচ করো তোমার আইজ, নোজ অর মাউথ। এটা তো আমরা সবাই জানি যে ইনফেক্টেড পারসন যেটা টাচ করেছে তেমন কিছু যদি তুমি টাচ করে তোমার চোখে, নাকে, মুখে হাত দেবে, তাহলে করোনা ভাইরাসটা তোমার দেহেও ছড়িয়ে পড়বে, ইনফেক্টেড হয়ে যাবে তুমি। তাহলে দেখো সামথিং অ্যান ইনফেক্টেড পারসন আর টাচিং, যেটা টাচ করছে, হ্যাজ টাচ, যেটা অলরেডি টাচ করেছে, ইন টাচ, যেটা সংস্পর্শে আছে, উড বি টাচ বলে কিছু হয় না। তাহলে দেখো যেটা তোমার ইনফেক্টেড পারসন অলরেডি টাচ করেছে, তাহলে এখানে কিন্তু হ্যাজ টাচ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সামথিং অ্যান ইনফেক্টেড পারসন হ্যাজ টাচড, যেটা একজন ইনফেক্টেড পারসন টাচ করেছে এবং তারপর তুমি সেটা ছুঁয়ে তোমার চোখে, মুখে, নাকে হাত দিলে। এই রকম ভাবে কিন্তু আমরা এই যে ক্লোজ টেস্ট সেগুলো করতে পারি। 2 নম্বরটা দেখো, বলছে Nawab Mir Usman Ali Khan was the last ruler of Hyderabad, the largest princely state in British India. নবাব মীর ওসমান আলী খাঁ হচ্ছে হায়দ্রাবাদের শেষ রাজা, লার্জেস্ট প্রিন্সলি স্টেট ইন ব্রিটিশ ইন্ডিয়া। ব্রিটিশ বর্ষে, মানে ভারতবর্ষে যখন ব্রিটিশরা ছিল পরাধীন ভারতে, তখন সব থেকে বৃহত্তম রাজ্য ছিল হায়দ্রাবাদ। হি অ্যাসেন্ডেড দ্য থ্রোন, তিনি সিংহাসনে বসেন, ড্যাশ দি এজ অফ 25, 25 বছর বয়সে। তাহলে উইথ দি এজ অফ 25, অফ দি এজ অফ 25, অ্যাট দি এজ অফ 25, টু দি এজ অফ 25। সঠিক উত্তর হবে অ্যাট দি এজ অফ 25। যখন কারোর বয়স বোঝানো হয় তখন অ্যাট দি এজ অফ 25, মানে কেউ ধরো 25-এ মারা গেছে বা 70 বছরে মারা গেছে, তখন তুমি বলবে হি ডায়েড অর শি ডায়েড অ্যাট দি এজ অফ 25। অ্যান্ড রুলড হায়দ্রাবাদ ফর 37 ইয়ার্স, এবং 37 বছর হায়দ্রাবাদে শাসন করেছেন। হি ড্যাশ অন দি কভার অফ টাইম ম্যাগাজিন, তিনি টাইম ম্যাগাজিনের কভার পেজেও ছিলেন। মানে টাইম ম্যাগাজিন তোমরা সবাই জানো, বিখ্যাত একটা ম্যাগাজিন টাইম ম্যাগাজিন, সেই ম্যাগাজিনের যে মানে প্রচ্ছদ, কভার পেজ, তাই তো ম্যাগাজিনের ওপরের যে পেজটা, সেখানেও কিন্তু নবাব ওসমান আলী খাঁর ছবি বেরিয়েছিল। তাহলে দেখো নবাব ওসমান আলী খাঁ এখানে বলছে হি হ্যাড ফিচার, ইজ ফিচার, ওয়াজ ফিচার্ড, হ্যাভ ফিচার্ড। তাহলে তাকে নিয়ে কভার ম্যাগাজিন করা হয়েছিল, তাহলে এটা অবশ্যই একটা প্যাসিভে হওয়া উচিত। যদি প্যাসিভে হওয়া উচিত তাহলে হি হ্যাড ফিচার হবে না, হি ইজ ফিচার হবে না, হবে ওয়াজ ফিচার্ড। ওয়াজের পরে ভার্বের থার্ড ফর্ম বসবে প্যাসিভ ভয়েসে, হি ওয়াজ ফিচার্ড, তাকে প্রচ্ছদে রাখা হয়েছিল। তাহলে সঠিক হবে কিন্তু ওয়াজ ফিচার্ড। অ্যাজ দি ড্যাশ পার্সন অ্যাট দ্য টাইম, কি হিসাবে তাকে নিয়ে কভার ম্যাগাজিনটা করলো, কিরকম পার্সন হিসাবে? বলছে রিচার, রিচ, মোস্ট রিচ, রিচেস্ট। এখন দেখো এখানে যেহেতু দা রয়েছে, আমরা তারপর ডেফিনেটলি সুপারলেটিভ ডিগ্রি বসাবো, আমরা ডেফিনেটলি তারপরে সুপারলেটিভ ডিগ্রি বসাবো। তাহলে অ্যাজ দি রিচেস্ট পার্সন অ্যাট দ্য টাইম,
সেই সময়ের সব থেকে বড়লোক ব্যক্তি, ধনী ব্যক্তি হিসেবে তাকে নিয়ে টাইম ম্যাগাজিন একটা প্রচ্ছদ তৈরি করেছিল। হি ওয়াজ দি ফিফথ রিচেস্ট ম্যান ইন ড্যাশ হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, ইন দ্য হিস্ট্রি, এ হিস্ট্রি, ওয়ান হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি। অবশ্যই দ্য হিস্ট্রি, ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, মানব জাতির ইতিহাসে তিনি ছিলেন এখনো পর্যন্ত পঞ্চম রিচেস্ট ম্যান। বুঝতে পেরেছো? অ্যান্ড দি রিচেস্ট ইন্ডিয়ান হু এভার লিভড, এবং এখনো পর্যন্ত ভারতীয়দের মধ্যে সব থেকে বড়লোক তিনি, যিনি এখনো পর্যন্ত জন্মগ্রহণ করেছেন তার মধ্যে সব থেকে বড়লোক কিন্তু মানে তাকেই ধরা হয়ে থাকে, নবাব ওসমান আলী খাঁকে। হি ওয়াজ এ ড্যাশ রুলার হু এনকারেজড এডুকেশন, সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট। তিনি ছিলেন কেমন শাসক যিনি শিক্ষা, বিজ্ঞান এবং উন্নতিকে এনকারেজ করতেন। তিনি কেমন রুলার ছিলেন? জেলাস, ক্রুয়েল, বেনেভোলেন্ট, উইকেড। তিনি বলছেন জেলাস মানে হচ্ছে হিংসুটে, ক্রুয়েল মানে নিষ্ঠুর, উইকেড মানে শয়তান। তাহলে দেখো, যদি কোনো শাসক বা রাজা মানুষের মধ্যে শিক্ষা, বিজ্ঞান এবং উন্নতিকে এনকারেজ করেন, তাহলে কি তিনি মানে জেলাস, ক্রুয়েল, উইকেড হতে পারে? তিনি কিন্তু সেগুলো হতে পারেন না। তাকে তাহলে কিরকম হতে হবে? বেনেভোলেন্ট হতে হবে, অর্থাৎ তাকে খুব পরোপকারী হতে হবে, বেনেভোলেন্ট বা পরোপকারী হতে হবে। সুতরাং আমরা বলতে পারি এখানে সঠিক উত্তর হবে সি, 5 সি হবে সঠিক উত্তর। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? বুঝতে অসুবিধা হলে বলবে। আচ্ছা, এবারে দেখো এখানে 41 যেটা রয়েছে সেটা তোমরা চেষ্টা করো তো। 1 নম্বরে কি বসছে প্রথমে আমাকে বলো এটা পড়ে। It was when she started reading books as a child that Darvla Murphy, Ireland's foremost travel writer, first developed dash interest in and love for travel. তিনি যখন গল্প বই পড়তে শুরু করলেন ছোটবেলায় বাচ্চা হিসেবে, কার কথা বলছি? দ্যাট ডার্ভলা মার্ফি, ডার্ভলা মার্ফির কথা বলছি, যিনি আয়ারল্যান্ডের ভীষণ বিখ্যাত একজন ট্রাভেল রাইটার, মানে ভ্রমণ লেখক। ঠিক আছে, তিনি ফার্স্ট ডেভেলপ করলেন ড্যাশ ইন্টারেস্ট ইন অ্যান্ড লাভ ফর ট্রাভেল, ভ্রমণের জন্য একটা ইন্টারেস্ট তিনি গ্রহণ করলেন। আচ্ছা, এ আছে, ওয়ান আছে, দি আছে, অ্যান আছে, কোনটা হবে? দা বলছো? অবশ্যই এখানে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টে ভাওয়েল আছে, তাহলে অ্যান ইন্টারেস্ট হবে। তিনি ফার্স্ট ডেভেলপ করলেন একটি ইন্টারেস্ট, অ্যান ইন্টারেস্ট। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করো, আমি যে গ্রামারের রুলস পড়িয়েছিলাম সেখানেও এটা পড়িয়েছিলাম। দেখো এখানে ইন্টারেস্ট, তারপরে একটা প্রেপোজিশন আছে ইন, এখানে লাভ, তারপরে একটা প্রেপোজিশন আছে ফর। অনেক সময় কি করে, যখন এরারের প্রশ্ন দেয়, এখানে ইন্টারেস্টের পরে ইনটা দেবে না, অ্যান্ড দিয়ে লাভের পরে ফর দেবে। তখন তোমাকে আমি বলেছিলাম যে একটাই প্রেপোজিশন, সেটা দুটো অ্যাডজেক্টিভের পরে বসছে কিনা এটা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। যদি তুমি এখানে ফর দিতে শুধু, তাহলে ইন্টারেস্ট ফর, লাভ ফর ট্রাভেল, ইন্টারেস্ট ফর হবে না, ইন্টারেস্ট ইন হবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে কিন্তু আলাদা একটা প্রেপোজিশন বসাতে হতো, যদি এখানে ইনটা না দিত, সেটাই তোমার এর কারেকশনের উত্তর হতো। সো এই জিনিসগুলো খেয়াল রাখবে যে এখানে কিন্তু দুটো প্রেপোজিশন বসছে দুটো সাথে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তীতে দেখো, হার ফাদার ওয়াজ দি কাউন্টি লাইব্রেরিয়ান ইন ওয়াটারফোর্ড, তার বাবা ছিলেন লাইব্রেরিয়ান ওয়াটারফোর্ডে। অ্যান্ড ডার্ভলা হ্যাড ড্যাশ টু আ ওয়াইড ভ্যারাইটি অফ বুকস, এবং ডার্ভলার কিন্তু প্রচুর ধরনের বইয়ের কি ছিল? অ্যাসেন্ট, অ্যাক্সেস, অ্যাসেস, অ্যাসেন্ট। অন্যদের কি মনে হচ্ছে? আচ্ছা দেখো,
এই যে অ্যাসেন্ট, ASCENT, অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে জানো কেউ? অ্যাসেন্টের মানে জানো? অ্যাসেন্ট মানে হচ্ছে ওপর দিকে ওঠা। অ্যাসেন্ট মানে ওপর দিকে ওঠা, এটা কিন্তু সঠিক হবে না। অ্যাসেস, অ্যাসেস মানে কোনো কিছু তুমি খতিয়ে দেখছো, কোনো কিছু, কোনো একটা বিষয় পর্যবেক্ষণ করে দেখছো, এটাও হবে না। অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে সম্মতি জানানো, অ্যাগ্রি করা, এটাও সঠিক হবে না। সঠিক হবে অপশন বি, অ্যাক্সেস। অ্যাক্সেস মানে কারোর, বলছে তার একটা অ্যাক্সেস ছিল, যে তিনি, যেহেতু তার বাবা লাইব্রেরিয়ান ছিলেন, তিনি প্রচুর ধরনের বই পড়তে পারতেন, তার সুযোগ ছিল প্রচুর ধরনের বই পড়ার, তার অ্যাক্সেস ছিল, তার সুযোগ ছিল প্রচুর ধরনের বই পড়ার। সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাক্সেস। which dash her imagination for distant lands and her determination dash, যেটা কি করলো, তার ইমাজিনেশন, কল্পনা শক্তি, ফর ডিস্টেন্ট ল্যান্ডস, দূরের বিভিন্ন জায়গা সম্পর্কে যে কল্পনা শক্তি, তাকে কি করলো? ফায়ার্ড, ব্লু, গ্রু, রেস্ট। Grew. ব্লিউ, আচ্ছা দেখো, ব্লিউ মানে কি? উড়িয়ে দেওয়া, ফু দিয়ে। তো তার ইমাজিনেশন, তার কল্পনা শক্তিকে ফু দিয়ে উড়িয়ে দিল। Grew. হুইচ গ্রিউ মানে যেটা বেড়ে গেল। দেখো, গ্রিউ মানে হচ্ছে বেড়ে যাওয়া। এখানে বলছে সে যে বইগুলো পড়তো সেটা গ্রিউ, সেটা বেড়ে গেল তার কল্পনা শক্তি। সেটা বেড়ে গেল তার কল্পনা শক্তি, না সেটা বাড়িয়ে দিল তার কল্পনা শক্তিকে? তাহলে গ্রিউটা, তাহলে বাড়িয়ে দিলটা কিন্তু ফায়ার্ড হবে। রাইজ। না, রাইজ নয়, রেইজ নয়, ফায়ার্ড। কারো কল্পনা শক্তি পুরো তার কল্পনা শক্তিকে পুরো তো আগুন ধরিয়ে দিল, মানে তার কল্পনা শক্তিটাকে প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দিল। বুঝতে পারলো? হুইচ ফায়ার্ড হার ইমাজিনেশন, যেটা তার কল্পনা শক্তিকে প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দিল, একদম আগুনের মতো সেটা ছড়িয়ে পড়লো তার কল্পনা শক্তিটা। বোঝা গেছে? তাহলে এখানে ফায়ার্ড হবে সঠিক। অ্যান্ড হার ডিটারমিনেশন, এবং তার যে মানে মনোবল, ড্যাশ সি দেম ফর হার সেলফ, অ্যাট, ফর, টু, অফ। Two. এখানে যেহেতু সি আছে, ভার্ব আছে, তাহলে আমরা এখানে টু বসাবো। ডিটারমিনেশন টু সি দেম, তাদেরকে দেখার যে ইচ্ছেটা সেটাকে বাড়িয়ে দিল। ইভেন অ্যাজ এ চাইল্ড, ছোটবেলায় বাচ্চা হিসেবে, শি উড সাইকেল ওয়াইডলি ইন আর নেটিভ ওয়াটারফোর্ড, তিনি তার গ্রামে ওয়াটারফোর্ডে সব জায়গায় সাইকেলে করে ঘুরবেন। অ্যান্ড অ্যাজ এ ইয়াং অ্যাডাল্ট, এবং যখন তার প্রাপ্তবয়স্ক হতে শুরু করলেন, শি ড্যাশ সাইক্লিং ট্রিপস, তিনি সাইকেলে করে ঘুরতে থাকলেন, টু ইউরোপ ওয়েন এভার পসিবল, যখন যখন সম্ভব তিনি ইউরোপে সাইকেল নিয়ে ঘুরতেন। তাহলে হ্যাজ মেড, ইজ মেকিং, মেক্স মেড। কি হবে? উত্তর কি হবে? হ্যালো, হ্যালো, তোমরা কেউ কথা বলছো? আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু। হ্যালো, ইদ্রিস, হ্যালো। হ্যাঁ স্যার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বাট তোমরা কি কেউ উত্তর দিলে? আমি ঠিক মাঝখানে হয়তো আবার কিছুটা প্রবলেম হলো। কি উত্তর দিচ্ছ তোমরা বলো? ডিএডটা, মেড বলছিলাম। মেড, মেড, হ্যাঁ ডিএডটা ঠিক বলেছো, কারণ এটা পাস্ট টেন্সে আছে, তাহলে মেডই হবে। তিনি সেই সময় অনেকগুলো সাইক্লিং ট্রিপ করতেন, এটা মেড হবে, এটা ঠিক বলেছো। ওকে, এরপরে দেখো 42, লুই ব্রেল was a French educator and inventor dash a system of reading and writing for the visually impaired. আমরা সবাই জানি ব্রেল পদ্ধতি, যেটা অন্ধ মানুষের জন্য তিনি তৈরি করেছিলেন। এখানে কি বলছে? লুই ব্রেল ওয়াজ আ ফ্রেঞ্চ এডুকেটর
an inventor dash a system of reading and writing. স্যার এটা ফর্ম হবে না ফ্রমই থাকবে এটা এর অপশনটা না ইনভেন্টর মানে কি আবিষ্কারক আবিষ্কারক অফ এ সিস্টেম হ্যাঁ তিনি একটা সিস্টেম আবিষ্কার করলেন সিস্টেমের আবিষ্কারক তাহলে এখানে অফ হবে অফ এ সিস্টেম হিজ সিস্টেম ড্যাশ ভার্চুয়ালি আনচেঞ্জ টু ডেট তার সিস্টেমটা কিন্তু ভার্চুয়ালি আনচেঞ্জড টু ডেট এখনো পর্যন্ত একই রকম আছে তাহলে লিভস রেস্টস রিমেন্স রিমেন্স তার সিস্টেমটা রিমেন্স একই রকম এখনো পর্যন্ত রয়ে গেছে রিমেন্স ভার্চুয়ালি আনচেঞ্জড অ্যান্ড ইজ নোন ওয়ার্ল্ড ওয়াইড সিম্পলি অ্যাজ ব্রেল এবং সারা পৃথিবীতে এটাকে পরিচিত হচ্ছে ব্রেল হিসেবে ব্লাইন্ডেড ড্যাশ বোথ আইজ উইথ বোথ আইজ অন বোথ আইজ টু বোথ আইজ ইন বোথ আইজ অন না অন হবে না ইন হ্যাঁ ব্লাইন্ডেড ইন বোথ আইজ দুটো চোখই তার অন্ধ ছিল ব্লাইন্ড ইন রাইট আই ইন লেফট আই ইন বোথ আইজ ব্লাইন্ডেড ইন বোথ আইজ অ্যাজ এ রেজাল্ট অফ অ্যান আর্লি চাইল্ডহুড ড্যাশ কেন অন্ধ হয়ে গেছিলেন ছোটবেলায় একটা কি হলো অকেশন প্ল্যান প্রভিশন অ্যাক্সিডেন্ট চাইল্ডহুড কি অবশ্যই অ্যাক্সিডেন্টে চোখ খারাপ হয়ে গেছিল ব্রেইল মাস্টার্ড হিজ ডিসএবিলিটি ওয়াইল স্টিল আ বয় যখন তিনি একটা বালক ছোট ছিলেন তখন থেকেই তিনি কিন্তু তার যে অন্ধত্বটাকে তিনি একদম নিজের মুঠোর মধ্যে করতে পেরেছিলেন হি ড্যাশ অ্যাট স্কুল অ্যান্ড রিসিভড এ স্কলারশিপ টু দ্য রয়্যাল ইনস্টিটিউট ফর ব্লাইন্ড ইউথ তিনি স্কুলে কি করলেন রেকর্ডেড ট্যালেন্টেড এক্সেলড স্কিলড এক্সেল তিনি স্কুলে এক্সেলড করলেন মানে স্কুলে তিনি এতটাই উৎকর্ষতার পরিচয় দিলেন যে তাকে একটা স্কলারশিপ দেওয়া হলো রয়্যাল ইনস্টিটিউট ফর ব্লাইন্ড ইউথে এবং সেখানে গিয়ে তিনি পড়াশোনা করার পরেই তিনি কিন্তু ব্রেল সিস্টেমটা আবিষ্কার করতে পেরেছিলেন ওকে 43 Li Piao used to absent himself dash classes very often তাহলে absent himself from in for to ফ্রম অ্যাবসেন্টেবল ফ্রম বলতে from তাহলে absent himself from ক্লাস থেকে absent করতো নিজেকে প্রায় and one day একদিন dash principal of the college made up his dash দা প্রিন্সিপাল অবশ্যই দ্য প্রিন্সিপাল হবে এ অ্যান হবে না সাম প্রিন্সিপাল হবে না দ্য প্রিন্সিপাল অফ দি কলেজ মেড আপ হিজ ড্যাশ মেড আপ হিজ ব্রেইন থট মাইন্ড হেড মাইন্ড মেড আপ হিজ মাইন্ড কারোর মাইন্ড মানে মেড আপ হিজ মাইন্ড মানে স্থির করলে ডিসাইড করলে এটা একটা ফ্রেজ টু এক্সপেল হিম যে তাকে কলেজ থেকে বিতাড়িত করবে সো হি সেন্ট ফর দি ড্যাশ ম্যান সেন্ট ফর দি ইম্যাচিওর ম্যান ইয়াং ম্যান ইউথফুল ম্যান চাইল্ডিশ ম্যান কি হবে ইয়াং হ্যাঁ কলেজে পড়ে মানে অবশ্যই ইয়াং ম্যান হবে ঠিক আছে লিন অ্যারাইভ জাস্ট ড্যাশ দ্য প্রিন্সিপাল ওয়াজ অ্যাবাউট টু গো ফর লাঞ্চ লিন পৌঁছলো ঠিক তখনই যখন প্রিন্সিপাল মানে লাঞ্চের জন্য বেরোচ্ছিলেন তাহলে লিন অ্যারাইভ জাস্ট অলসো ওয়াই হাউ অ্যাজ অ্যাজ জাস্ট অ্যাজ দ্য প্রিন্সিপাল ওয়াজ অ্যাবাউট টু গো ঠিক তখনই প্রিন্সিপাল খাবারের জন্য যাচ্ছে ইজ দিস দ্য টাইম টু কাম সেড দ্য প্রিন্সিপাল স্টার্নলি প্রিন্সিপাল প্রচণ্ড কঠোরভাবে বললেন এটা কি সময় তোমার এখানে আসার আচ্ছা তারপর 44 বলো নিজেরা বলো কি হবে অন হবে নাইট্রোজেন ইজ এসেনশিয়াল টু লাইফ জীবনের প্রতি খুবই এসেনশিয়াল গুরুত্বপূর্ণ অন আর্থ না অন আর্থ পৃথিবীতে অন আর্থ ইন আর্থ নয় অন আর্থ ইট ইজ এ কম্পোনেন্ট অফ অল প্রোটিনস অ্যান্ড ইট ক্যান বি ড্যাশ ইন অল লিভিং সিস্টেমস ক্যান বি ফাউন্ডেড ফাউন্ডেড Found. কি সাউন্ড
ডি হবে না সি হবে, ঠিক করে বলো। স্যার ডি ফাউন্ড হবে। ফাউন্ড ডি হবে, ডি ডি হবে হবে স্যার। ডি হবে। দেখো তোমাদের একটু বলে দিই, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ফাইন্ডের পাস্ট ফর্ম হয় ফাউন্ড, থার্ড ফর্মও কিন্তু ফাউন্ড হয়। আর ফাউন্ড দিয়ে আর একটাও প্রেজেন্ট টেন্সের শব্দ আছে। ফাউন্ড মানে জানো কিছু? ফাউন্ড মানে কিন্তু স্থাপন করা, এস্টাবলিশ করা, সেট আপ করা। এই ফাউন্ডের পাস্ট ফর্ম হবে ফাউন্ডেড। বুঝতে পারলে? যখন ফাউন্ড প্রেজেন্টে বসাবে তার মানে হবে স্থাপন করা, সেটার পাস্ট ফর্ম হবে ফাউন্ডেড। কিন্তু কোনো কিছু খুঁজে পেল, ফাইন্ড, সেটার পাস্ট ফর্ম হবে ফাউন্ড, কিংবা থার্ড ফর্ম হবে ফাউন্ড। তাহলে ক্যান বির পরে থার্ড ফর্ম বসবে এবং সেটা হবে ফাউন্ড, খুঁজে পাওয়া যায়। ইন অল লিভিং সিস্টেম, সমস্ত জীবন্ত প্রাণীর শরীরেই কিন্তু নাইট্রোজেন খুঁজে পাওয়া যায়। নাইট্রোজেন কম্পাউন্ডস আর ড্যাশ ইন অর্গানিক ম্যাটেরিয়ালস, প্রেজেন্ট। foods, fertilizers. The nitrogen compounds are function, instant, Present. immediate, present. অবশ্যই বর্তমান, present in organic materials. Nitrogen is crucial to life. Dash in excess, it can also be dash. চারেরটা কি হবে? ইফ ইন এক্সেস If in excess বলছো, আচ্ছা। অন্য কেউ? দেখো বলছে নাইট্রোজেনটা ক্রুশিয়াল টু লাইফ, জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বোঝা গেল। ড্যাশ ইন এক্সেস, কিন্তু যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে এখানে অটোমেটিক্যালি একটা কিন্তু চলে আসলো, সঠিক উত্তর হবে বাট। নাইট্রোজেনটা জীবনের জন্য খুবই ক্রুশিয়াল, সেগুলো তো আগে বললো, কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তাহলে এটা ক্যান অলসো বি ড্যাশ টু দি এনভায়রনমেন্ট, হার্মফুল, প্লায়েবল, অপটিমিস্টিক, র্যাশনাল। অবশ্যই হার্মফুল হবে, অতিরিক্ত হয়ে গেলেই পরিবেশের জন্য এটা ক্ষতিকর হয়ে যাবে। বলো 46টা বলো। হুজ হবে এ। হুজ হবে। আচ্ছা দেখো, অ্যান্ডস, স্যার হোয়াট সরি স্যার হোয়াট গুড, ভেরি গুড, এখানে হোয়াট হবে। বলছে পতঙ্গরা, অ্যান্ডস, সরি পিঁপড়েরা, অ্যান্ডস লাইক মোস্ট ইনসেক্টস, বিভিন্ন পতঙ্গের মতো, হ্যাভ রয়েছে, ড্যাশ আর নোন অ্যাজ কম্পাউন্ড আইজ। তাহলে মানে পিঁপড়েদের রয়েছে যেটাকে বলা হয় কম্পাউন্ড আইজ। এই যে কম্পাউন্ড আইজকে বোঝাচ্ছে, চোখকে বোঝাচ্ছে। চোখকে বোঝালে হুজ হবে না, হাউ হবে না, হু হবে না, হোয়াট হবে। মানে কি বলে, পিঁপড়েদের রয়েছে এমন জিনিস যেটাকে বলা হয় কম্পাউন্ড আইজ, মানে পুঞ্জাক্ষী যাকে বলে, মানে অনেকগুলো চোখ একসাথে, পুঞ্জাক্ষী। দিস মিনস দেয়ার আইজ হ্যাভ মাল্টিপল লেন্সেস, তার মানে হচ্ছে তাদের চোখে অনেকগুলো করে লেন্স থাকে। আমাদের সবার চোখে দুটো লেন্স থাকে, ওদের অনেকগুলো করে লেন্স থাকে, ঠিক আছে। ড্যাশ ইন জেনারেল most species of ant do not have particularly great eyes for seeing dash far, but কিন্তু in general বেশিরভাগ অ্যান্টদের মধ্যে কিন্তু এইরকম চোখ থাকে না, for seeing dash far, some, many, enough, very। এনাফ। না, enough far হয় না, very far, for seeing very far, কিন্তু অনেক দূরের জিনিস তারা দেখতে পায় না। ants can detect movement, পিঁপড়েরা কি হয়, ওই নড়াচড়া, চলাচল কিছু বুঝতে পারে, and see the areas around them, এবং তাদের চারপাশের এরিয়াটা দেখতে পায়। but dash more on senses and information they get, calculate। দেখো এই যে পুরো সেন্টেন্সটা পড়ো, ড্যাশ মোর অন সেন্সেস, কিন্তু তারা তাদের যে সেন্স মানে ইন্দ্রিয় এবং ইনফরমেশন তারা যেটা পায় সেটা তাদের লেগের থেকে এবং অ্যান্টেনার থেকে, চোখের থেকে বেশি পায়।
তাহলে দেখো এখানে যদি তুমি বলো ক্যালকুলেট, শাউট, রিলাই, হ্যাঁ এখানে রিলাই অন আছে না, অন, তাহলে রিলাই অন সেন্সে, তারা তাদের ইন্দ্রের ওপরে বেশি ডিপেন্ড করে, ঠিক আছে, যে চারপাশের থেকে ইনফরমেশন নেবে, এবং তাদের যে লেগ এবং অ্যান্টেনা ড্যাশ ফ্রম দ্য আইস, চোখের থেকে বেশি তারা কিন্তু পায়। এখানে মোর আছে, মোর থাকলে কি হবে, দ্যান হয়ে যাবে, দেন হয় কম্পারেটিভ ডিগ্রি, ডেফিনেটলি দ্যান ফ্রম দ্য আইস। চোখের থেকে তারা যেন যত ইনফরমেশন পায়, তারা তাদের পা এবং অ্যান্টেনা দিয়ে তারা তার থেকে বেশি ইনফরমেশন তারা কালেক্ট করে চারপাশে, ঠিক আছে। আচ্ছা, কোভিড-19 নিয়ে আর কিছু বলছি না, এইটা পড়ো 48। The first 1000 days can determine the trajectory dash a child's life. মানে একটা বাচ্চা জন্মানোর যে প্রথম 1000 দিন, 1000 দিন মানে কত হবে, 2 বছর 2.5 বছর হবে, ঠিক আছে, তা 3 বছর মোটামুটি হয়ে যাবে। ট্র্যাজেক্টরি অফ এ চাইল্ডস লাইফ, একটা বাচ্চার জীবনের যে পরিধি, ট্র্যাজেক্টরি মানে কোন পথে বাচ্চাটা জীবন এগোতে পারে ভবিষ্যতে, সেটা কিন্তু প্রথম 3 বছরে ডিসাইড হয়ে যায়। আফটার ফুড ফর দ্য বেবি ড্যাশ টেকেন কেয়ার অফ, উই শুড প্রোভাইড ফুড ফর ড্যাশ মাইন্ড। বলছে আফটার ফুড ফর দ্য বেবি ড্যাশ টেকেন কেয়ার অফ, এম আর হ্যাজ ইজ টেকেন কেয়ার অফ, ঠিক আছে, বাচ্চাটার যখন শরীরের খাবারের বিষয়টা টেকেন কেয়ার করা হয়, তারপরে আমাদের উচিত প্রোভাইড করা ফুড ফর ড্যাশ মাইন্ড, এ দি সাম দ্যাট, ফর দি মাইন্ড। পেটের খাবার জোগানোর পরে আমাদের তাকে তার মনের খাবারের মানে যোগান দিতে হবে। আর্লি স্টিমুলেশন অফ চিলড্রেন্স মাইন্ড ক্যান ড্যাশ দেম টু বিকাম গুড লার্নার্স। Early stimulation of children's mind can lead them, yes, তাদেরকে নিয়ে যেতে পারে যে তারা যাতে ভালো লার্নার হতে পারে, ভালো শিক্ষার্থী হতে পারে। Parents should be dash in doing this. Parents should be adjusted, restricted, allocated, oriented. না, অ্যালোকেট করা মানে কি বলো, কাউকে কোনো কাজে নিযুক্ত করা, পেরেন্টসকে নিযুক্ত হতে হবে এই কাজ করার জন্য, ঠিক মানাচ্ছে না, ওরিয়েন্টেড হ্যাঁ ওরিয়েন্টেড, পেরেন্টসকে সেই মতো নিজেদেরকে তৈরি করতে হবে যাতে তারা বাচ্চাকে তার মনের খাবার দিতে পারে, বাচ্চাকে গুড লিসনার্সে পরিণত করতে পারে। বাবা মাদের নিজেদেরকে সেইভাবে মোল্ড করতে হবে, ওরিয়েন্ট করতে হবে, ঠিক আছে, তাহলে এখানে ডিটা হবে সঠিক। তাহলে আজকে আমরা ক্লোজ টেস্টটা এই পর্যন্তই করি, এরপরে আমরা ভোক্যাবস করাবো।